আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসেন তাহলে পরে আপনারা দেখতে পারবেন যে প্রোগ্রামিং, নেটওয়ার্কিং সিরিজগুলো বাদে প্রায় ম্যাক্সিমাম আপনার ক্লাসগুলো হচ্ছে আপনার রেড টিমিং, পেনিট্রেশন টেস্টিং এন্ড বাগ বাউন্টির উপরে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে একটু আপনার ব্লু টিমিং এর দিকে যাবে। আপনারা হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স হচ্ছে আপনার সক অ্যানালিস্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আজকে ক্লাসটা একটু আমরা সক অ্যানালিস্ট একটু অ্যাক্ট করব, যে দেখি আসলে সক অ্যানালিস্টরা কিভাবে মাথা ঘামায় জিনিসগুলা হ্যান্ডেল করে। ঠিক আছে? যেহেতু এখানে বলা হয়েছে থ্রেট ইন্টেলিজেন্স, বাই দ্য ওয়ে আপনারা হচ্ছে এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পিন কমেন্টে আপনারা এই পিডিএফ এর ডাউনলোড লিঙ্কটা থাকবে। তো এখানে বলা হয়েছে যে কনসেপ্ট অফ থ্রেট ইন্টেলিজেন্স বেসিক্স, ক্লাসিফিকেশনস অ্যান্ড ওশিন টুলস ফর সক অ্যানালিস্ট, ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন। এখানে তো আপনারা টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 7টা কন্টেন্ট দেওয়া আছে। তো প্রথমত হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স, ইন্ট্রোডাকশন টু থ্রেট ইন্টেলিজেন্স। তারপরে বাদ বাকি যেগুলো যেগুলো আছে ওগুলো আমরা দেখতে থাকবো। ওকে, তো একটু নিচে যদি আসি, এখানে বলা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু থ্রেট ইন্টেলিজেন্স। থ্রেট ইন্টেলিজেন্সটা আসলে কি বা এর মূল কাজটা কি? এই থ্রেট ইন্টেলিজেন্স বলতে মূল কাজটা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে থ্রেট ইন্টেলিজেন্স হলো বিভিন্ন তথ্য ও ডেটা অ্যানালাইসিস করে এমন উপায় বের করা যায় যাতে টার্গেট করা যতগুলা কোম্পানি আছে সেই সব কোম্পানিদেরকে সাইবার অ্যাটাক বা সিকিউরিটি রিস্ক থেকে বাঁচানো যায়। মোট কথা হলো যে মানে একটা অ্যাটাক হলো একটা কোম্পানিতে, সেই সব অ্যাটাকগুলা আপনার গ্যাদার করে সেই অ্যাটাকের আপনার বিস্তারিত তথ্য ডেটাগুলা সব অ্যানালাইসিস করে এবং হচ্ছে দেখে যে কোর কনসেপ্ট থেকে যে আহ, কি থেকে শুরু করে অ্যাটাকটা আসছে, এবং সেখান থেকে আপনার যত মানে উপায় বলেন, আপনার যত হচ্ছে ট্রিক্স বলেন, ঠিক আছে, যেগুলোতে আপনার সিকিউর করা যায় কোম্পানিটাকে, সেই সব কোম্পানিদেরকে সেটা ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা সিকিউর করতে পারবো, এবং আমরা এই এইটার মাধ্যমে কিভাবে অ্যানালাইসিস করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, তো অ্যাটাক কমাতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে, তাহলে পরে কোম্পানিদেরকে সিকিউরিটি রিস্ক এর দিক থেকে বাঁচানো যাবে। যে কে আক্রমণ করছে কোম্পানিটাকে, তাদের উদ্দেশ্যটা কি, যে তাদের ফাইনান্সিয়াল কোনো উদ্দেশ্য আছে কিনা, বা পলিটিক্যাল, বা ধরেন হচ্ছে কোনো, বলতে গেলে পরে আপনার সাইবার ওয়ার হয়ে থাকে কান্ট্রি টু কান্ট্রি, ওইখানেও আপনার কোনো উদ্দেশ্য আছে কিনা, এইসব বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। তাদের পাওয়ার কতটুকু, তারা কতটুকু গভীরে গেছে, বা তারা কতটুকু অ্যাক্সেস তারা গেইন করছে, সেই সব কিছু দেখতে হবে। কোন ধরনের অ্যাটাকস তারা করে, মানে আপনার যেটাই হোক আপনার যেগুলা অ্যাক্সেস নিছে সেগুলা খুঁজে বের করতে হবে, এবং কি কি মাধ্যমে তারা বের করছে, এবং একটা না একটা চিহ্ন থাকবেই, সেই চিহ্নটাকেই মূলত বের করতে হবে। তো থ্রেট ইন্টেলিজেন্স ক্লাসিফিকেশন আমরা যেটা আছে সেটা এখানে দেখি। তো থ্রেট ইন্টেল, ঠিক আছে? তো এখানে থ্রেট ইন্টেলিজেন্সের এই ইন্টেল পর্যন্ত রাখা আছে। থ্রেট ইন্টেল মানে আপনার থ্রেট ইন্টেলিজেন্স। থ্রেট ইন্টেল মূলত প্রতিপক্ষের সাথে আপনার সাইবার রিলেশন বুঝতে সাহায্য করে। ঠিক আছে? আপনার কোম্পানি এবং সাইবার যে রিলেশনটা আছে, এই কোম্পানির সাথে যে সাইবার রিলেশন, সেইটাই আপনার মূলত বোঝা যাচ্ছে থ্রেট ক্লাসিফিকেশন। এই অনুযায়ী থ্রেট ইন্টেলিজেন্সকে 4টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? একটা হলো স্ট্র্যাটেজিক ইন্টেল, আপনার হচ্ছে টেকনিক্যাল ইন্টেল, আর এটা হলো আপনার ট্যাকটিক্যাল ইন্টেল, এবং লাস্টেরটা হলো আপনার অপারেশনাল ইন্টেল। এই চারটার মূল কাজ আছে। ঠিক আছে? এটা আপনার ইনসিডেন্ট রেসপন্স টিমগুলো মানে হ্যান্ডেল করে আর কি। তো যেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্টেল যেটা আছে সেটা হচ্ছে আপনার কোম্পানির রিস্ক ও থ্রেটের চিত্র তুলে ধরে ট্রেন্ড বা প্যাটার্ন অ্যানালাইসিস করে ফিচার্স, মানে ফিউচারগুলো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেরকম ধরেন, আপনার ধরেন সাপোজ এখন হচ্ছে আপনার নেক্সট জিএস এর আপনার পুরাতন ভার্সনগুলো 13 এর নিচে যেগুলো যেগুলো ভার্সনগুলো আছে নেক্সট নেক্সট জিএস এর ফ্রেমওয়ার্কের, আপনার সেই সব কিছুর আপনার কি হচ্ছে অথেন্টিকেশন বাইপাস করা যাচ্ছে। ঠিক আছে? 403 বাইপাস করা যাচ্ছে। এই যে একটা ট্রেন্ড চলতেছে, ঠিক আছে, এটা আপনার নতুন ভালনারেবিলিটি বের হয়েছে আপনার, সাপোজ আর কি, যে এই ট্রেন্ডটা চলতেছে, এই ট্রেন্ড অনুযায়ী আপনার একটা প্যাটার্ন অ্যানালাইসিস করে, এবং এটাই মূলত হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ইন্টেলের মানে মূল কাজ আর কি। তো এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল ইন্টেল। হ্যাকাররা কোন ধরনের টুলস ব্যবহার করছে তা অ্যানালাইসিস করে ইনসিডেন্ট রেসপন্স টিম এগুলো দেখে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। ঠিক আছে? যেরকম হ্যাকাররা ধরেন আহ, কোনো টুলস ব্যবহার করছে, যেমন ধরেন মেটাসপ্লয়েট ব্যবহার করছে, ঠিক আছে, এই টুলটা ব্যবহার করে তারা মূলত গেইন করছে, অ্যাক্সেস গুলো গেইন করছে, তো সেগুলো আর কি ইনসিডেন্ট রেসপন্স টিমগুলো এগুলো দেখে বুঝতে পারে, এবং সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নেয়। ট্যাকটিক্যাল ইন্টেল, টেকনিক্যাল ইন্টেলের কাজ হচ্ছে যে হ্যাকারদের যে স্ট্র্যাটেজিটা আছে বা পদ্ধতি বা টেকনিক, ঠিক আছে, এখানে টিটিপিএস বলা হয়েছে,
আপনার টিটিপিএস এর মূল কাজ হলো যে আপনার টিতে হচ্ছে আপনার টেকনিক, টিতে হচ্ছে এই পরের টিতে হচ্ছে আপনার ট্যাকটিক, এবং হচ্ছে এই যে এটা আছে সেটা হচ্ছে আপনার প্রসিডিউস। ঠিক আছে, অ্যানালাইসিস করে এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা যায়। অপারেশনাল ইন্টেল অ্যাটাকের পিছনে হ্যাকারদের উদ্দেশ্য ও লক্ষ্য কি তা বিশ্লেষণ করে। এই তথ্যতে বোঝা যায় যে কোন কোন ভিকটিম বা কোন টেকনোলজি টার্গেট হতে পারে। ঠিক আছে, অপারেশনাল ইন্টেল ধরেন আমরা যেই এক্সাম্পলটা নিলাম নেক্সট জেএস এর, তো এইখান থেকে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে হচ্ছে এই যে অ্যাটাকটা আছে সেটা আপনার নেক্সট জেএস এর পুরাতন ভার্সনগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো অ্যাটাক হতে পারে, আপনার কোন ভিকটিম অ্যাটাক হতে পারে, যাদের অ্যাকাউন্ট আছে তাদের অথেন্টিকেশন বাইপাস হতে পারে, এই একটা অ্যাটাকগুলো হতে পারে। ওকে, তো পরবর্তীতে আসি আমরা। এখন আপাতত বুঝতে পারছি যে থ্রেট ইন্টেলটা মূলত কিভাবে কাজ করে এবং স্ট্রাকচার বা ক্লাসিফিকেশনস গুলো কি কি। এখন আসি যে একটা ইউআরএল কিভাবে স্ক্যান করব। ঠিক আছে, আমাদের মূল কাজ হচ্ছে অ্যাজ এ সক অ্যানালিস্ট যে আমাদের কোনো আপনার তথ্য দিবে, সেই তথ্যটিকে আপনার যতটুকু সম্ভব অ্যাক্টিভ প্যাসিভ এনিওয়ে আপনার কি করতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যগুলা আপনার অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে তাদের পদ্ধতি বুঝতে হবে, টিটিপিএস গুলাকে তাদের ধরতে হবে। ঠিক আছে, তো এখানে ইউআরএল স্ক্যান ডট আইও এটা একটা টুলস, এটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করে নেব। ইউআরএল স্ক্যান ডট আইও এই টুলসটার কাজ কি? ঠিক আছে, এটা একটা অনলাইন বেসড টুল। এটা হলো একটা ফ্রি সার্ভিস যেটা ওয়েবসাইট স্ক্যান করে এবং অ্যানালাইসিস করতে সাহায্য করে এবং এটি ব্যবহার করে অটোমেটিকভাবে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ ও ক্রল করা যায় এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং ইন্টারাকশন রেকর্ড করা যায়। ঠিক আছে, এখানে আপনারা দেখেন যখন কোনো ইউআরএল সাবমিট করা হয়, এখানে আপনারা দেখেন, ঠিক আছে, এখানে হচ্ছে কোনো ইউআরএল টু স্ক্যান, এখানে যদি যখন কোনো ইউআরএল স্ক্যান করার জন্য দেওয়া হয় তখন যে ইনফরমেশনগুলো সে রেকর্ড করে সেগুলোর মধ্যে হলো এই কয়েকটা বুলেট পয়েন্ট করা আছে। কোন কোন ডোমেইন বা আইপি অ্যাড্রেস কানেক্টেড রয়েছে আপনার টার্গেটেড ওয়েবসাইটের জন্য, কোন কোন রিসোর্সেস রিকোয়েস্ট পাঠানো হয়েছে বা রিকোয়েস্ট করা হয়েছে, যেরকম ধরুন গুগল এপিএস এর রিকোয়েস্ট করা হয় যারা মানে যদি ওই ওয়েবসাইটটা প্রপারলি মেড করা হয়। আপনার বিভিন্ন ধরনের আইকনস আছে, ঠিক আছে, ওই আইকনসের জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করে। হ্যাঁ, আপনার লাইব্রেরিজ গুলো আপনার অবশ্যই ওখানে একটা রিকোয়েস্ট করা হবে। লাইব্রেরিজের যে সার্ভারটা আছে সেই সার্ভারের যে রিকোয়েস্ট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া থাকবে, সেটার একটা প্রপার স্ক্রিনশট থাকবে, স্ক্রিনশট তুলে আমাদেরকে দিবে কি কি টেকনোলজিস ব্যবহার করছে। এটা আপনার বলতে গেলে সীমিত কয়েকটা ওয়েবসাইটের জন্য, আর বাদ বাকিগুলো আপনার এটা ওভাবে আপনার টেকনোলজি ডিটেক্ট করতে পারে না। বড় বড় ওয়েবসাইট ডিটেক্ট করে নেবে, কোনো সমস্যা নেই। ছোটখাটো যেসব ওয়েবসাইটগুলো আছে সেগুলো হয়তো বা এটা ইগনোর করে দিবে। আচ্ছা, কি কি টেকনোলজি ব্যবহার করছে সেগুলো এখানে ডিটেল থাকে, যে আপনার ধরেন ইঞ্জিনিয়ার্স ব্যবহার করা হয়েছে নাকি এর পরবর্তীতে আপনার অ্যাপাচে সার্ভার ব্যবহার করেছে, তো এরকম আর কি, এবং অন্যান্য মেটা ডেটাও থাকে। ওকে, তো আমরা এখানে একটা ইউআরএল স্ক্যান করার জন্য দিয়ে দিই, যেরকম ধরো আমরা হচ্ছে আমাদের কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিলাম rootmate.tech, এবং আমরা এটা পাবলিক স্ক্যানে দিয়ে দেবো। এটা স্ক্যান করতেছে, তো এটা স্ক্যান করতে একটু টাইম লাগবে, যেহেতু আমরা পরবর্তীতে ইনফরমেশনগুলো দেখি। এই সাইটে দুই ধরনের ভিউ পাওয়া যায়, এটা হলো রিসেন্ট স্ক্যান এবং এটা হলো আপনার লাইভ স্ক্যান। ঠিক আছে, এখানে যদি আমরা আবার ওপেন স্ক্যান ডট আইও, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে লাইভ বলে কিন্তু একটা অপশন আছে। এই লাইভে আসলে পরে এখানে প্রতি 10 সেকেন্ড পর পর যতগুলো ওয়েবসাইট এখানে স্ক্যান করা হচ্ছে সেই সব ওয়েবসাইটের এখানে কিন্তু ইনফরমেশনগুলো আছে, এবং হোমে আসলে পরে এখানে রিসেন্ট যেগুলো যেগুলো ওয়েবসাইট স্ক্যান করা হচ্ছে সেই সব কিন্তু লিস্ট কিন্তু এখানে আছে, যে 10 সেকেন্ড আগে, 12 সেকেন্ড আগে, 13, 14, 15 এরকম আর কি ইনফরমেশনগুলো দেওয়া থাকে। ওকে, আমাদের স্ক্যানটা চলে আসছে, তো আমরা এটা মিলাবো পরে। স্ক্যান রেজাল্ট, ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা রেজাল্ট দিছে। এই রেজাল্টটা এখন আমরা কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখি। তো এখানে আপনার কয়েকটা বুলেট পয়েন্ট করা হয়েছে, এই অনুযায়ী আমাদেরকে ইনফরমেশন থাকে। নিচের অংশগুলো সব থেকে ইম্পর্টেন্ট গুলো, যেগুলো হচ্ছে একটা সামারি দেওয়া থাকে, এই দেখেন একটা সামারি কিন্তু দিছে। ওকে, একটা সামারি দেওয়া থাকে। সামারির ভিতরে কি থাকে, এখানে ইউআরএল এর জেনারেট ইনফরমেশন থাকে, যেরকম আইপি অ্যাড্রেস, ডোমেইন রেজিস্ট্রেশন, পেজ হিস্টোরি এবং সাইটের স্ক্রিন। আপনার এইচটিটিপি, এই এইচটিটিপির ভিতরে কি থাকে, এইচটিটিপির ভিতরে থাকে সাইটের সাথে করা এইচটিটিপি কানেকশনগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া থাকে, কোন ডাটা ফেচ করা হয়েছে, কি ফাইল টাইপ রিসিভ করা হয়েছে, সবকিছু থাকে, মানে ফুলা এপিআই টেপিআই সবকিছু আর কি ইনফরমেশন থাকে, যদি এপিআই এইচটিটিপি ভার্সন সাপোর্ট করে আর কি। রিডাইরেক্টস, ঠিক আছে, এইচটিটিপি বা ক্লায়েন্ট সাইট রিডাইরেক্ট থাকলে সেগুলো দেখায়।
লিঙ্ক সাইটের হোম পেজে কোন কোন ব্যাকলিঙ্ক আছে সেগুলো আর কি এখানে রিভিউ করবে। বিহেভিয়ার, এখানে সাইটের বাবা ভেরিয়েবল আর কুকিজ সম্পর্কে জানায়। এটা দিয়ে বোঝা যায় যে কোন ধরনের ফ্রেমওয়ার্ক দিয়ে সাইটটা বানানো হয়েছে। যদি কুকি আর বা ভেরিয়েবল যদি না থাকে, বিহেভিয়ার যদি না বুঝতে পারে, সেক্ষেত্রে পরে কিন্তু সাইটটা কোন ধরনের ফ্রেমওয়ার্ক বা হচ্ছে আপনার কোন ধরনের টেকনোলজি ব্যবহার করছে সেটা কিন্তু এটা বলতে পারবে না। ইন্ডিকেটরস, এখানে সাইটের সাথে জড়িত আইপি, ডোমেইন আর হ্যাশগুলো দেওয়া থাকে, এগুলো দেখায় এগুলো ম্যালিসিয়াস কিনা সেটা প্রমাণ করে কিনা। এখানে একটা নোট দেওয়া আছে যে ইন্টারনেট অ্যাক্টিভিটিস অলওয়েজ পরিবর্তনশীল, তাই আজকে যেটা সার্চ করবেন সেটা আগামীকালকে এক্সপেক্ট করবেন যে সেম সার্চ রেজাল্ট আসবে, সেটা আসলে না, এটা চেঞ্জ হবে। আপনার সাইট আপডেট দিলেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখেন এখানে এটা আমরা প্র্যাকটিক্যাল লুক আপ দেখি। এখানে হলো আপনার টোটাল ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এখানে সামারাইজড, সরি, সাবমিটেড ইউআরএল, এফেক্টেড ইউআরএল, এগুলো সব কিছু দেওয়া হয়েছে। এখানে একটা সামারি দেওয়া থাকবে যে 4 আইপি অ্যান্ড 1 কান্ট্রি, ঠিক আছে। 3টা ডোমেইন অ্যাড করা আছে। আপনার এইচটিটিপি ভার্সন ব্যবহার করেছে। আপনার এখানে মেইন আইপি হচ্ছে এইটা। আপনার এই মেইন আইপিটা কোথায় লোকেট করা হয়েছে এটা এখানে দেখাচ্ছে। এটা কোন মানে অ্যামাজনের কি আপনার ডিজিটাল ওশান নাকি আপনার কোন সার্ভার সেটা দেখানো হয়েছে। টিটিএল, টিএলএস সার্টিফিকেট ইস্যু হয়েছে আপনার মানে এত তারিখে, আপনার ভ্যালিড থাকবে আরো 3 মাস। তো এই আর কি আপনার বিস্তারিত ইনফরমেশন থাকে। এটা হচ্ছে আপনার লাইভ ইনফরমেশন। গুগল সেফ ব্রাউজিং কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেগুলো দেখায় আর কি। এখানে আইপি সমস্ত আইপিগুলো যেখানে মূলত মানে ইন্টারেক্ট করা আছে সেই সব আইপিগুলো এখানে আর কি দেওয়া আছে, ঠিক আছে। এই উপরে দুইটা হলো অ্যামাজনের, নিচের দুইটা হলো আপনার গুগলের। এখানে আইপি ডিটেলস, প্রত্যেকটা আইপি একটা ডিটেলস পাবেন এবং আপনি এখানে চাইলে পরে লুক আপ করতে পারবেন। সেন্সিস বলেন বা আইপি ইনফো থেকে আপনি কিন্তু সরাসরি লুক আপ করতে পারবেন। আইপিগুলো এখান থেকে আপনি প্র্যাকটিক্যালি এটা অ্যানালাইসিস করতে পারবেন। ডোমেইন, কতগুলো ডোমেইন অ্যাড করা আছে সেই সব ডোমেইনগুলো আছে, ঠিক আছে। এখানে একটা রিডাইরেক্ট পাওয়া গেছে, এই রিডাইরেক্ট হয়ে আপনার www তে চলে গেছে। ডোমেইন ট্রি, মানে ডোমেইন ট্রিটা দেওয়া আছে যে কোন কোন ডোমেইনের সাথে মূলত ফেচিং করা হয়েছে, ফন্টস, গুগল ফন্টস, ঠিক আছে, এগুলো আর কি দেওয়া আছে। লিঙ্কস, হোম পেজে যতগুলো ব্যাকলিঙ্ক আছে সেই সব ব্যাকলিঙ্কের ডোমেইনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং সার্টিফিকেট আপনার হচ্ছে আপনার এসএসএল সার্টিফিকেট, সরি এসএসএল বলতেছি, এখানে সার্টিফিকেট ডট এসএইচ এর আপনার সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি চাইলে পরে রিকন টিকন এখানে কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। পেজ স্ট্যাটিক্সগুলো এখানে দেওয়া থাকবে এবং আপনারা যদি উপরে দেখেন এখানে সাইটের একটা স্ক্রিনশট আছে, ফুল ইমেজে গেলে ফুল স্ক্রিনশটটা পাবেন। এইচটিটিপিতে এই সমস্ত কিছু ইনফরমেশন পাবেন। লিঙ্কে গেলে পরে হোম পেজে যতগুলো ব্যাকলিঙ্ক আছে সেই সমস্ত ব্যাকলিঙ্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। বিহেভিয়ার থাকতেছে, ইন্ডিকেটর প্লাস আরো অনেক কিছু থাকতেছে, ঠিক আছে। এর ইন্ডিকেটরের ভিতরে আপনার সমস্ত আপনার আইপি অ্যাড্রেস, হ্যাশেস এগুলো কিন্তু দেওয়া থাকবে। এই যে আইপি অ্যাড্রেস, ডোমেইন হ্যাশগুলো দেওয়া থাকে ইন্ডিকেটরের ভিতরে। তো আপনারা এই ইউআরএল স্ক্যান ডট আইয়ের ভিতরে একটা আপনারা বেসিক্স ওভারভিউ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে এখন আমাদের এই ইনভেস্টিগেটিং ফিশিং ইমেলস, এখন আমরা ইমেলগুলো অ্যানালাইসিস করব। একটা ইমেল অ্যাড্রেস, সরি একটা ইমেল ধরেন আপনাকে পাঠাইছে, ওটা লেজিট কি নিউট্রাল নাকি কোনো আপনার স্ক্যামার পাঠাইছে, সেটা আপনি এখন বুঝবেন কিভাবে। তো সেটার জন্য আমরা এখন একটা মানে ফিশ টুল ব্যবহার করে আমরা ইমেলগুলো অ্যানালাইসিস করব। এবং আমাদের হচ্ছে একদম পেজের নিচে একটা হচ্ছে টাইপিং ল্যাব থাকবে, এই টাইপিং ল্যাবটা আপনারা এখানে ওপেন করে নেবেন। ওকে, তো এই ল্যাবটা মূলত ফ্রি আছে, সমস্যা নেই। তো আমি এখানে প্রোগ্রেস রিসেট করে দিই। ইনভেস্টিগেটিং ফিশিং ইমেল ইউজিং ফিশ টুল, ইমেল ফিশিং। ওকে, তো আমাদের এই ল্যাবটা প্রয়োজন পড়বে। ইমেল ফিশিং যে কোনো সাইবার অ্যাটাকের প্রধান একটা পদ্ধতি বা আপনার মেইন রুট যেটা, ঠিক আছে, আপনার মেইন রাউট যেটা, সেটাই আর কি। আপনার কোনো স্ক্যামিং শুরু হলেই আপনার ফিশিং ইমেল দিয়ে শুরু হয়। আপনার ছোট বড় সমস্ত কোম্পানিতেই আগে মূলত ফিশিং লিংক দিয়ে বা ফিশিং ইমেল পাঠায় আপনার মূলত জিনিসটা ট্রিক করা হয়। অনেক সময় ইউজাররা না বুঝে এমন ইমেল খুলে ফেলে যেগুলো ম্যালিসিয়াস ফাইল কিংবা লিঙ্ক থাকে, ম্যালিসিয়াস অ্যাটাচমেন্টস থাকে, কারণ এগুলো দেখতে একবারে লেজিট মনে হয়। এই সুযোগে ভিকটিমদের সিস্টেমে ম্যালওয়্যার ইনফেক্ট করে এবং ক্রেডেনশিয়ালস এবং পার্সোনাল ডেটাগুলো হ্যাকাররা হাতায় নেয়। এর ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রড, র্যানসমওয়্যার অ্যাটাকের ক্ষেত্রেও আপনার পড়তে পারেন। ফিশটুলের উদ্দেশ্য হলো ফিশিংকে একটা গুরুতর অ্যাটাক হিসেবে তুলে ধরা, ফিশটুলের মূল কাজ। এবং হচ্ছে এখানে ফিশটুলের ইউআরএলটা দেওয়া আছে, যাই হোক এটা হলো আপনার মূল কাজ ফিশটুলের জন্য। ইমেল অ্যানালাইসিসের মাধ্যমে সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি অ্যানালিস্টরা ইমেলের
আইওসি বের করতে পারেন এবং হচ্ছে ব্রিজ ডেটা প্রতিরোধ করতে পারেন। ঠিক আছে, তো ফিস্টুলের মূলত দুইটা ভার্সন আছে, একটা হলো কমিউনিটি এডিশন এবং একটা ইন্টারফেস এডিশন। তো আমরা আজকের ক্লাসে হচ্ছে আমরা কমিউনিটি এডিশনটা ব্যবহার করব। আপনারা এখানে যদি নিউ হয়ে থাকেন তাহলে পরে এখানে সাইন আপ করে নেবেন ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড দিয়ে। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে তো আমি এখানে এই অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। ওকে, তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করেছি, আপনারাও অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ওকে, তো এখানে আরেকটা আছে যে ফিশ টুল, আপনারা টাস্ক 5-এ দেখতে পাচ্ছেন, তো এটা আপনারা মেশিনটা স্টার্ট করে নেবেন। তো আমরা এখানে নিচে আসি, আমরা এই লিংকের মাধ্যমে আমরা ফিশ টুলটা মানে ফিশ টুলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, তো কিছু লোকেশনে আপনার জিও ব্লক থাকতে পারে, তো ওটা আমরা স্কিপ করে যাব। সমস্যা নেই। তো মূল ফিচার্স, কমিউনিটি এডিশনের মূল ফিচার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে ইমেল অ্যানালাইসিস, ফিশ ফিশ টুল, ফিশিং ইমেল এবং মেটা ডেটা সংগ্রহ করে এবং অ্যানালাইজদের সেই ইমেল অ্যাকশন অ্যাটাচমেন্ট ও ইউআরএল গুলো ট্র্যাক করার মতো অ্যানালাইসিসের সুবিধা দেয়। হিস্টোরিক ইন্টেলিজেন্স, আপনি যতগুলো ইমেলগুলা অ্যানালাইসিস করছেন সেই সমস্ত আপনার অ্যানালাইসিসগুলো আপনার মানে আপনার হিস্টোরির ভিতর থাকে। যাই হোক, তো এখানে বলছে যে হিউরিস্টিক ইন্টেলিজেন্স। ওকে, তো হিউরিস্টিক অ্যানালাইসিসের ভিতরে কি কি থাকতেছে, তো এই টুলটার ভিতরে ওশিন্ট অ্যাড আছে, ওশিন যুক্ত আছে, যা অ্যানালাইজদের উন্নত তথ্য সাপ্লাই করে যেন তারা অ্যাডভান্সড অ্যাটাক সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, এবং বুঝতে পারে কোন ধরনের টিটিপিএস ব্যবহার করে আপনার সিকিউরিটি ব্রেক করা হয়েছে। আপনার ক্লাসিফিকেশন ও রিপোর্টিং, ফিশ ফিশিং ইমেলগুলা ক্লাসিফাই করে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এছাড়া ফরেন্সিক রিপোর্ট তৈরি করা যায় যা প্রয়োজনে শেয়ার করা যায়। আপনারা মানে ফিস্টুলের কমিউনিটি এডিশন এগুলো পাবেন। আপনার অ্যানালাইসিস ট্যাবে লগ ইন করার পরে একটা ফাইল আপলোড করতে হবে, আপলোড স্ক্রিন দেখা যায়, সেখানে ফাইল ফরম্যাট আপলোড করে দিলে পরে অ্যানালাইসিসের জন্য সাবমিট হয়ে যাবে। তো অন্যান্য ট্যাব হিস্টোরি অ্যান্ড এন্ট্রি আছে, তো এগুলো আপনারা দেখে। অ্যানালাইসিস ট্যাব, এখানে আপনারা বিস্তারিত আর কি দেওয়া আছে, তো এগুলো আমরা চলেন দেখে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রাইহেক যেই ল্যাবটা আছে এখানে কিন্তু একটা মানে ভার্চুয়াল মেশিন ওপেন হয়ে গেছে। আমরা হচ্ছে মেশিনটি স্টার্ট করার পরে এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা দুইটা ফাইল মানে একটা মেইল মেইল দেখতে পাচ্ছেন এবং আরেকটা হচ্ছে আপনার ইমেলস ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ইমেলস ফোল্ডারের ভিতর থেকে আপনার এই তিনটা ইমেল ফাইল যেটা আছে এই ইমেল ফাইলগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওই ফাইলগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডের ভিতরে ইমেল নামে একটা ফোল্ডার আছে, এখানে আমার তিনটা ইমেলই কিন্তু ডাউনলোড আছে এবং এই তিনটা ইমেল আমরা মূলত হচ্ছে আজকে স্ক্যান করবো। তো এখানে আসার পরে আমরা অ্যানালাইসিস ট্যাবে যাব, এখান থেকে আমরা চুজ ফাইলে যাব। এখানে আপনারা দেখেন, খেয়াল করেন, সরি, এখানে দেখেন, এখানে .eml msg এবং txt ফাইল আপলোড করে কিন্তু আমরা ইমেলটা কিন্তু এখানে সাবমিট করতে পারি। তো এখানে আমরা ইমেল 1 eml যে ফাইল ফরম্যাটটা আছে এটা আমরা এখানে সাবমিট করতে দেবো। তাহলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু মানে অ্যানালাইসিস হয়ে গেছে। এখান থেকে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এক্স হেডার, ইমেলের হেডারগুলো কি কি সেগুলো এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রিসিভড লাইন যেগুলো যেগুলো কি কি সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং কয়টা হব ব্যবহার করা হয়েছে। ওকে, তো এখানে আপনার হবস গুলা কতগুলা হব ব্যবহার করা হয়েছে। হব বলতে কি, ধরেন আচ্ছা আপনার একটা রাউট আছে, ঠিক আছে, ধরেন আপনার ধরেন এটা হচ্ছে আপনার বাসা, ঠিক আছে, এবং আপনি হচ্ছে চারটা মানে চারটা জিনিস বা আপনার চারটা স্টপেজ আছে, আপনি বাসে গেলেন, ঠিক আছে, আপনি বাসে গেলেন এবং বাসে যাওয়ার সময় আপনার যে বাসটা আছে সেটা চারটে স্টপেজে স্টপ খায়। একটা স্টপ হলো আপনার বাসার সামনে, আর এটা হলো একটু দূরে গিয়ে, আর এটা একটা স্কুলের সামনে, এবং লাস্টে এসে আপনার যে গন্তব্য যেটা আছে আপনার অফিস, সেই অফিসে কিন্তু আপনার এই যে এই বাসটা আছে সেটা কিন্তু মানে স্টপ হয় আর কি। তো মূলত এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আপনার চারটা হপ আছে মূলত, যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে বাসা, ঠিক আছে, আপনার যে বাসা আছে এখানে যে বাসটা স্টপ দাঁড়াচ্ছে এইটা হচ্ছে আপনার হপ নাম্বার 1, এবং এটা হচ্ছে আপনার হপ নাম্বার 2, এবং এটা হচ্ছে হপ নাম্বার 3, এবং হচ্ছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার হপ নাম্বার 4। তো এইভাবে মূলত আর কি হবগুলো কাজ করে। আর এখানে ইমেলের ক্ষেত্রে এই হবগুলা মূলত আপনার মেল রিলেগুলা বোঝা যায়, ঠিক আছে, যে প্রথমত আপনার এই সার্ভার থেকে ওই সার্ভার যাবে, তারপর ওই সার্ভার থেকে ওই সার্ভার, ধরেন মোট কথা যে আপনি থাকেন বাংলাদেশে, আপনার ইমেলটা আসছে আপনার আমেরিকা থেকে, ঠিক আছে, তো এখানে কি হবে, ইউএসএ থেকে আপনার মেলটা ধরেন হচ্ছে ইউএস এর যে রাউট আছে, ইমেল রাউট, রিলে, সরি, ইমেল রিলে, এই রিলেটা যাবে আপনার ধরেন চায়নার কাছে, তারপর যাবে ইন্ডিয়ার কাছে, তারপর আসবে বাংলাদেশে, তারপরে আপনি ইমেলটা পাবেন। ঠিক আছে, তো ওইভাবে আর কি সার্ভারগুলো চেঞ্জ হতে থাকে।
আপনার এইগুলা কি মূলত হচ্ছে আপনার হপ বলে, ঠিক আছে? আপনি কতগুলো হপের মাধ্যমে আপনি মেলটা পাইছেন সেটা কিন্তু আপনি এখানে পাবেন। যেরকম এখানে কিন্তু সময়, তারিখ সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? যে 27 সেকেন্ডে ওই এই হপে গেছে, তারপরে গেছে এটাতে 28 সেকেন্ডে দ্বিতীয় হপে পৌঁছাইছে, তারপরে এটাতে, তারপরে আপনার লাস্টে এসে এখানে পৌঁছাইছে। তাহলে টোটাল আপনার 4টা হপস পার করতে আপনার 27, 28, 29, 3 মিনিটের মতো, সরি 3 সেকেন্ডের মতো সময় লাগছে। এইভাবে আর কি এক্স হেডার্স, আপনার হেডার্স গুলো এখানে সমস্ত হেডার গুলো শো করে। এবং সিকিউরিটি হিসেবে কি কি আছে, অরিজিন আইপি অ্যাড্রেস, আপনার ইমেলটা যেটা আছে, অরিজিনেটিক আইপি অ্যাড্রেস যেটা, সেইটা কিন্তু এখানে আপনার শো করবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। নিচে আপনার আরডিএনএস গুলো শো করতেছে, এবং নিচে আরো কিন্তু ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে? আর ডিএমএ আরসি, এই ইনফরমেশন গুলো আছে এখানে। অ্যাটাচমেন্ট, যদি ইমেলে কোনো অ্যাটাচমেন্ট থাকে সেই অ্যাটাচমেন্টটা কিন্তু এখানে শো করবে। মেসেজ ইউআরএল, আপনার মেসেজের যে ইউআরএল গুলো ব্যবহার করছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, তো আমরা যদি আমাদের পিডিএফটা একটু খেয়াল করি, পিডিএফটা যদি ফলো করি, এখানে কিন্তু ওই সমস্ত কিছু মানে তথ্য কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা একটু নিচে আসি। আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডান সাইডে যেটা, এটা হলো একটা রেন্ডার, মানে আপনার এইচটিএমএল গুলো আপনার এখানে রেন্ডার করা হবে, মানে তার প্রপার ইমেল যেটা সেটা কিন্তু এখানে শো হবে। তার প্লেন টেক্সট, ঠিক আছে? এটা কিন্তু একদম সম্পূর্ণ প্লেন টেক্সটে আপনার এই ইমেলটা দেওয়া থাকবে, এবং এইচটিএমএল ফরম্যাটে আর কি এটা দেওয়া থাকবে। সোর্স ফাইলে আপনার হচ্ছে এই ইমেলের যে সোর্স কোড যেটা আছে, সেই সোর্স কোড কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি সোর্স কোডটা যদি আপনি আপনার নোটপ্যাড দিয়ে ওপেন করেন, ধরেন আমি এখানে আপনার নোটপ্যাডটা ওপেন করতেছি। ওকে, তো আমি ধরেন এই দেখেন, দেখছেন এখানে রিসিভ থেকে শুরু করে এই যে সোর্স কোডটা আছে, এই সোর্স কোড কিন্তু আপনি এখানেও কিন্তু দেখতে পারবেন। ওকে, তো আমরা এখানে নিচে আসি। এখানে নিচে আসার পরে এখানেও আপনার মূলত এই জিনিসগুলোই বোঝানো হয়েছে। তারপরে এগুলো সলভ করে নেবেন, তা আশা করি বুঝতে পারবেন। ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ দ্যাট অ্যাটাকার ইউজড, তো এটার জন্য আপনারা সোর্স কোডটা দেখবেন, ঠিক আছে? যে সোর্স কোডের ভিতরে আপনার লেখা থাকে অনেক সময়, সোর্স কোডের ভিতরে একটু এই যে 5 মেসেজ ইউআরএল গুলো আর কি দেওয়া থাকে। তো ধরেন আমি এখানে ইউআরএল হিসেবে সার্চ করতে .com দিয়ে যেগুলো যেগুলো থাকবে সেগুলো এখানে শো হবে। ওকে, তো এটার জন্য আমাকে আপনার ব্যবহার করতে হবে আপনার, মানে আমার নোটপ্যাডটা আর কি, যেটা আপনারা অ্যানালাইসিস করে নেবেন। হোয়াট ইজ দ্য সেন্ডার ইমেল অ্যাড্রেস, তো এটা আপনারা এই হেডার থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে সেন্ডার ইমেল অ্যাড্রেস হলো এইটা, আপনার রিসিভার ইমেল অ্যাড্রেস হলো এই যে এইটা, ঠিক আছে? এভাবে আপনারা এগুলো সলভ করবেন। অরিজিনেটিক আইপি অ্যাড্রেস ইন ডিফাইং দ্য আইপি অ্যাড্রেস। ডিফাইং দ্য আইপি অ্যাড্রেস বলতে কি, অরিজিনেটিক আইপি অ্যাড্রেস তো আমরা বুঝতে পারছি, অরিজিনেটিক আইপি অ্যাড্রেস মূলত এইটা বোঝাইছে, ঠিক আছে? কারণ এই আপনার যেটা বলা হয়েছে যে ডিফাইং দ্য আইপি অ্যাড্রেস, এইটা মানে কি? এটা মানে হলো আপনার আইপি অ্যাড্রেসটাকে আপনার মূলত এই যে ডট গুলা থাকে সেগুলো মূলত এক্সপ্লেন করা। যেরকম ধরেন আপনার অরিজিনাল, মানে আপনার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস ধরেন 127.0.0, সরি 0.0.1। ওকে, এখন এই যে আইপি অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এটা ধরে আপনার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের আপনার অরিজিনেটিক আইপি অ্যাড্রেস, ডিফাইং আইপি অ্যাড্রেস যেটা, সেটা কিভাবে হবে? সেটা হবে আপনার ডিফাইং আইপি অ্যাড্রেস, হ্যাঁ, ডিফাইং আইপি অ্যাড্রেস হবে আপনার এরকম 127.0.0.1 সেম। কিন্তু এখানে যতগুলো ডট আছে সেই ডটে আপনার কি হবে, থার্ড ব্র্যাকেট গুলো অ্যাড হবে, সরি আপনার থার্ড ব্র্যাকেট কি হবে, অ্যাড হবে। এরকম করে কি হবে, আপনার মূলত আইপি অ্যাড্রেসটা ডিফাইং আইপি অ্যাড্রেসের ভিতরে কনভার্ট হয়ে যাবে। এখানে 1 to 7 যেটা আপনার মূল সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা, সেটা আর কি আলাদা থাকবে, এবং ডট যেটা, সেটা থাকবে তার থার্ড ব্র্যাকেটের ভিতরে। যতগুলো ডট আছে মূলত আপনার সেই ততগুলা, মানে ডট থাকবে হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো এখন এটা আপনি ম্যানুয়ালি কতই বা চেক করবেন, তো এটার জন্য এখানে একটা টুলস আছে, সাইবার শেফ, মানে শেফ নামে। আপনারা যদি এখানে যান সাইবার শেফ, এখানে আসার পরে এটা লোড নিচ্ছে। এখানে আসলে পরে এখানে আপনার একটা রেসিপি সার্চ করবেন, এটা হচ্ছে যে ডিফাং আইপি অ্যাড্রেস। ডিফাং আইপি অ্যাড্রেসেস, এখানে আসবেন, এই রেসিপিটা এখানে তুলবেন, এবং ইনপুটে আপনার কি কি করবেন, আপনাদের টার্গেটেড আইপি অ্যাড্রেসটা এখানে দিবেন। তাহলে পরে এখানে দেখেন, এখানে আউটপুট কিন্তু এখানে কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে ডিফাং আইপি অ্যাড্রেস। এখানে দেন বেশি কিছু কিন্তু করে নাই, আপনার ডটের উপরে খালি কিন্তু থার্ড ব্র্যাকেট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এটা যদি আমরা দিয়ে টেস্ট করি, হ্যাঁ আপনার তো অ্যান্সারটা কারেক্ট আছে, ঠিক আছে? হাউ মেনি হপস ডিড দ্য ইমেল অ্যাড্রেস গো থ্রু টু দা আপনার রেসিপিয়েন্ট, ঠিক আছে? মানে মূলত সেন্ডারের কাছে
যে রিসিভার তার কাছে কতগুলো হপের মাধ্যমে ইমেলটা গেছে। এখানে আমরা কিন্তু আগে দেখছি যে 4টা হপ, অর্থাৎ এটা কিন্তু আপনার অ্যান্সার কিন্তু 4 হবে। আচ্ছা, তো পরবর্তীতে আসি। এভাবে আপনার মূলত এই আপনার ফিশ টুলটা কাজ করতে, এটা কিন্তু খুবই একটা আমাদের আজকের ক্লাসে কিন্তু অনেক মানে সিনারিওতে কিন্তু আমরা এটা ম্যাক্সিমাম টাইমলি ইউজ করব। আচ্ছা, তো এখানে আমরা যদি আসি, নিচে আসি, সিসকো টেলোস ইন্টেলিজেন্স। এই সিসকো টেলোস ইন্টেলিজেন্সের কাজটা কি, বা এটা কি ধরনের একটা প্রোগ্রাম? এখানে আপনারা যদি দেখেন, আইটি ও সাইবার সিকিউরিটি কোম্পানি ওরা প্রচুর তথ্য সংগ্রহ করে, যেগুলো থ্রেট ইন্টেলিজেন্স ও আপনার থ্রেট অ্যানালাইসিস এবং ইন্টেলিজেন্সের কাজে ব্যবহার করা যায়। এই ধরনের একটা কোম্পানি হিসেবে সিসকো তাদের বিভিন্ন প্রোডাক্ট থেকে সংগ্রহিত এটা ব্যবহার করে একটা বড় সাইবার সিকিউরিটি টিম গঠন করছে, যার নাম দিছে সিসকো টেলোস। তো আপনারা এই সিসকো টেলোসটা ওপেন করে নেবেন। সিসকো টেলোস হচ্ছে আপনার মূল কাজ, মানে মূল যে বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ওপেন সোর্স হিসেবে টেলোস ইন্টেলিজেন্স নামে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, আপনারা এটা ওপেন করে নেবেন, যেহেতু লিঙ্কটা একই, ঠিক অ্যাক্সেস করুন। এর মাধ্যমে অ্যাকশনেবল ইন্টেলিজেন্স, থ্রেট ইন্টেলিজেন্সের উপর আপনার ভিজিবিলিটি এবং নতুন ধরনের থ্রেট থেকে সুরক্ষা পাওয়া যায়, এবং আপনি এখান থেকে আরও অনেক ইনফরমেশনগুলো আপনি নিজেই ফেচ করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার আরও অনেক সিসকোর মূলত 6টা প্রধান টিম আছে, তো এই টিমগুলো আপনারা পড়ে নেবেন। আপনার ইন্টেলিজেন্স অ্যান্ড ডাইরেকশন একটা টিম আছে, যেটার মূল কাজ হলো আপনার মূল মানে দ্রুত ট্র্যাক করে এবং হচ্ছে কোরিলেশনগুলো আপনার সাধারণত আইওসি কে আপনার কন্টেক্ট রিচ রূপান্তর করে। আর ডিটেকশন রিসার্চ, আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনার ভালনারেবিলিটি রিসার্চ অ্যান্ড ডিসকভারি, কমিউনিটিজ, আপনার হচ্ছে আপনার গ্লোবাল আউটরেঞ্চ। তো এইভাবে আপনারা পাবেন। তো এই সিসকো টেলোস সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানতে চান, তাদের এই যে হোয়াইট পেপার আছে, এই হোয়াইট পেপারটা আপনারা পড়তে পারেন। ওকে, তো এখানে টেলোসের ড্যাশবোর্ডটা যদি দেখি, এটা হলো আপনার টেলোসের ড্যাশবোর্ড। এ হলো টোটাল আপনার মানে সিসকো টেলোসের ড্যাশবোর্ড। আর এখানে আপনারা যেগুলো যেগুলো ইনফরমেশনগুলো পাবেন, যে সিসকো আপনার এটা হচ্ছে আপনার রেপুটেশন সেন্টার। এই রেপুটেশন সেন্টারের ভিতরে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো একটু দেখা যাক এই ইনফরমেশনের ভিতরে কি কি আছে। এখানে আপনার মূলত সিসকো টেলিসে তাদের একটা ওয়ার্ল্ড ম্যাপ থাকে। এই ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে দেশের ইমেল ট্রাফিকগুলো দেখানো হয়, এবং ইমেলগুলো আপনার লেজিটিমেট কি আপনার স্প্যাম ইমেল কি ম্যালওয়্যার ইমেল, সেগুলো কিন্তু ইন্ডিকেট করা হয়। যে কোনো মার্কারে ক্লিক করলে পরে নিচের তথ্যগুলো দেখা যাবে। এখানে কিন্তু কয়েকটা আপনারা মার্কার দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেই। ঠিক আছে, এই মার্কার গুলা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এই মার্কারের উপর চাপ দিলে পরে কি কি ইনফরমেশন দেখাবে, আইপি, হোস্ট নেম, অ্যাড্রেস, সেই দিনে কতগুলো ইমেল এসেছে এটা ভলিউম দেখাবে, ইমেলের ধরন দেখাবে, যে এটা লেজিটিমেট ইমেল, স্প্যাম ইমেল নাকি ম্যালওয়্যার ইমেল, এগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আমরা একটা ইমেল ক্লিক করি, ধরেন গ্রিন ইমেল, এটা কি ইমেল টাইপ, কিন্তু এটা ম্যালওয়্যার ইমেল। ঠিক আছে, এটা যদি ভাবেন যে সেভ ইমেল, না, এটা কিন্তু ম্যালওয়্যার ইমেল। এবং ধরেন আমরা যদি ধরেন ব্লু ব্লু টিকে যেটা আছে মার্কার করা, সেটা যদি আমরা ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এই ইমেল টাইপ কিন্তু হচ্ছে আপনার লেজিটিমেট। হোস্ট নেমগুলো আপনি কিন্তু এখান থেকে, আইপি অ্যাড্রেসগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যদি অরিজিনেটিক আইপি অ্যাড্রেস যদি মিলে যায়, তাহলে পরে এটা আপনার অটোমেটিক্যালি চিন্তা করে নিতে হবে যে না, ইমেল ইমেল যেটা আছে সেটা হচ্ছে আপনার লিজিট ইমেল অ্যাড্রেস। তো ওরকম যদি আমরা হচ্ছে এই যে অরেঞ্জ যেটা আছে সেটা যদি যাই, সেটা দেখতে পাচ্ছেন এই যে হোস্ট নেম বা আইপি অ্যাড্রেস, এখান থেকে যে ইমেলগুলো আসছে সেগুলো হচ্ছে আপনার সব স্প্যামের ভিতরে কিন্তু গেছে। ওকে, তো আপনারা এইভাবে আপনি আর কি এখান থেকে ওয়ার্ল্ড ম্যাপের ভিতরে কিন্তু এগুলো অ্যানালাইসিস করতে পারেন। ম্যাক্সিমাম যদি দেখেন, ওভারঅল ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে আপনার এই যে ম্যালওয়্যার টাইপ ইমেল অ্যাড্রেস কিন্তু বেশি। এবং আপনারা এখানে লাস্ট ডে ভলিউম দেখতে পাচ্ছেন, যে সেদিনে কতগুলো ইমেল আসছে সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো তাদের আরেকটা প্রোগ্রাম মানে পেজ আছে, যেটা হলো আপনার ভালনারেবিলিটি ইনফরমেশন। এখানে আপনি তাদের ভালনারেবিলিটি রিপোর্টসগুলো কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে কি কি থাকে, এখানে আপনার লেটেস্ট ডিসক্লোজড ভালনারেবিলিটিসগুলো থাকে, আপনার 0 ডে ভালনারেবিলিটিসগুলো থাকে, সিভি নাম্বার সহ সিভিএসএস স্কোরগুলো উল্লেখ থাকে ভিতরে। ঠিক আছে, মাইক্রোসফট ভালনারেবিলিটি অ্যাডভাইসরিজেও দেওয়া থাকে, স্নট রুলসগুলো দেওয়া থাকে আর কি। এখানে যদি খেয়াল করেন, ভালনারেবিলিটি রিসোর্সে যাবেন, ভালনারেবিলিটি রিপোর্টসে যাবেন, তার নিচে আছে আপনার মাইক্রোসফট অ্যাডভাইস। এখান থেকে 0 ডে অ্যাটাকস আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা ডিসক্লোজড ভালনারেবিলিটিসগুলো এখানে দেখতে পারবেন।
এবং এখানে হচ্ছে আপনার জিরো ডে রিপোর্টসগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে, জিরো ডে রিপোর্টসগুলো তাদের রিপোর্ট আইডিগুলো কিন্তু ট্যালোসের যে রিপোর্ট আইডিগুলো সেগুলো কিন্তু এখান থেকে পাবেন। রিপোর্ট আইডির ভিতরে ক্লিক করলে পরে আপনি আরো বিস্তারিত পাবেন এবং এখানে আপনার সিভি নাম্বার দেওয়া আছে এবং সিভি স্কোর কিন্তু এখানেই দেওয়া আছে, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে যাচ্ছি, ধরেন ধরেন আমি ফার্স্টের লিঙ্কটাই ওপেন করি। এখানে অ্যাডোবি অ্যাক্রোব্যাটের একটা ভালোমিটি ডিসক্লোজ করা হয়েছে, এখানে কিন্তু আপনি বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, যে কোন ডাইরেক্টরিতে, হ্যাঁ, এবং কোন সোর্স কোডে আর কি মূলত নিচে থাকে আর কি, এই যে সোর্স কোডে আপনার বাগটা আছে সেটা কিন্তু আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। রেপুটেশন সেন্টার, রেপুটেশন সেন্টারগুলো আপনার আপনি কই পাবেন? রেপুটেশন সেন্টার হচ্ছে রেপুটেশন সেন্টার হচ্ছে এখানেই থাকে সিসকো। এদের ওয়েবসাইটটা মূলত এই যে ইন্টেলিজেন্স সার্চ, এদের ওয়েবসাইটটা মূলত আর কি থাকে, আপডেট নেই আর কি। যে রেপুটেশন সেন্টার, রেপুটেশন সেন্টারে কি হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আপনি একটা ডোমেইন, আইপি অ্যাড্রেস অথবা আপনি ইমেল কিন্তু এখানে কি করতে পারেন, আপনি অ্যানালাইসিস করতে পারেন এবং আপনি দেখতে পারেন যে এই ইমেলটা লেজিট কোন সার্ভার, সেটা কিন্তু এখান থেকে দেখতে পারেন। যেরকম ধরেন রুটমেট ডট টেক, ঠিক আছে, রুটমেট না, আমি হচ্ছে আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, contact@rootmate.tech, একই বিষয়, আইপি দিলেও সেম, ডোমেইন দিলেও সেম এবং আপনি ইমেল অ্যাড্রেস দিলেও সেম আপনার আউটপুটই দিবে। এখান থেকে আমরা আইপি ডোমেইন রেপুটেশন ওভারভিউতে যাই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার মেইল লিস্টগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। ওয়েব রেপুটেশন আপাতত আননোন, কারণ আমরা কিন্তু অতিরিক্ত ইমেল করি না, যে কারণে এটা জিনিসটা আননোন দেখাচ্ছে। ডোমেইন হলো এইটা, মেল সার্ভারগুলো হচ্ছে আপনার এই 3টা মেল সার্ভার আছে, এই মেল সার্ভারের থ্রুতে আপনার ইমেলগুলো যায়। হুইজ ইনফরমেশনগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হলো আপনার হুইজ ইনফরমেশন। আইপি অ্যাড্রেসগুলো দেখাচ্ছে, এখন আপাতত কোনো আইপি অ্যাড্রেস পায় নাই। ইমেল ভলিউম হিস্ট্রি, টপ নেটওয়ার্ক ওনার্স, এগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার হচ্ছে এই সিসকো ট্যালোসের আপনার রেপুটেশন সেন্টারের এই কাজ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সাইলেন্ট হ্যাশ দিয়েও কিন্তু আপনারা জিনিসগুলো কোনো ধরেন ইমেল বা স্প্যাম ইমেল কিন্তু এখান থেকে আপনারা অ্যানালাইসিস করতে পারেন। তো যাই হোক, আমরা সামনে আরো বিস্তারিত দেখব। সিনারিওতে কিন্তু ফুল প্র্যাকটিক্যাল থাকতেছে। আচ্ছা, তো এখানে আপনার সিনারিও চলে আসলো, এখানে অ্যানালাইজিং ইমেল, ইমেল টু ডট ইমেল, আমাদের কিন্তু এই পরবর্তী যে 2টা ইমেল আছে এই 2টা কিন্তু ইমেল এখন আমরা অ্যানালাইসিস করবো এবং আমরা এটা সলভ করবো ট্রাই হ্যাকমিতে। ওকে, তো শুরুতে আসি। শুরুতে আপনার যে ট্রাই হ্যাকমিট যেটা আছে অটোমেটিক টার্মিনেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে দেখেন, এখানে সিনারিও ওয়ান, আমরা এখন সিনারিও ওয়ানে যাব। এখানে অ্যাকর্ডিং টু ইমেল টু হোয়াট ইজ দ্য আপনার রেসিপিয়েন্টস ইমেল অ্যাড্রেস। তো রেসিপিয়েন্ট ইমেল অ্যাড্রেস বের করতে আমরা আহ, কি শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে আপনারা কিন্তু এখানে অ্যানালাইসিসে যাবেন, চুজ ফাইলে যাবেন, ইমেল টু এটা সিলেক্ট করবেন, তাহলে পরে ইমেলটা কিন্তু আপনার অ্যানালাইসিস হয়ে যাবে। এবং ফ্রম ইমেল, এই ফ্রম ইমেলটাই হলো আপনার কি, আচ্ছা না, এখানে রেসিপিয়েন্টস ইমেল অ্যাড্রেস বলছে নাকি সেন্ডার ইমেল অ্যাড্রেস, এখানে আমরা রেসিপিয়েন্টস ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। যে প্রাপক তার ইমেল অ্যাড্রেস এখানে আমরা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে একটা জিনিস দেখতে হবে যে অন ভাইরাস টোটাল দ্য অ্যাটাচড ফাইল ক্যান অলসো বি আইডেন্টিফাই আইডেন্টিফাই বাই ডিটেকশন অ্যালাইস, ঠিক আছে, হুইচ স্টার্টস উইথ অ্যান এইচ। তো এটা অনেকের কনফিউশন থাকতে পারে যে ডিটেকশন অ্যালাইসটা আবার কি। তো ডিটেকশন অ্যালাইস বলতে কি, এটা ধরেন একটা মানে ডিটেকশন অ্যালাইস বলতে ধরেন আপনার আপনার ধরেন নাম, ঠিক আছে, আপনার ধরেন নাম হচ্ছে রাকিব, হ্যাঁ, এখন আপনার নাম, এখন অনেকে নাম আপনার এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল নাম, ঠিক আছে, অ্যাকচুয়াল নেম, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল নেম। এবং আপনাকে অনেকে নাম ধরে আপনাকে অনেকে চেনে যে রাকিব ভাই নামে, ঠিক আছে, রাকিব ভাই আছে। অনেকে চেনে হচ্ছে আপনার রাকিব ভাই, তো অনেকে আপনার পার্সোনাল নাম জানে, যেরকম ধরেন আপনার ডাক নাম হচ্ছে যে ধরেন সুমন, সুমন নামে চেনে, তাই না? এইভাবে কিন্তু আপনি অনেকে চেনে, অনেকে আপনাকে ধরেন অনেকে আপনার মামা চাচা খালা, ঠিক আছে, এরকম কিন্তু আপনি অনেকের মানে এক একজনের কাছে আপনার নাম কিন্তু এক এক রকম, তাই না? এই ডিটেকশন অ্যালাইসও আপনার সেম, যে হচ্ছে এক একটা আপনার মানে কোম্পানি এক একটা ভার্নালিটিকে এক এক নামে রাখে। যেরকম একটা কোম্পানি আপনার ধরেন ভাইরাস টোটাল, ঠিক আছে, ভাইরাস টোটাল আপনার ধরেন যে একটা ধরেন আমরা ডেমো একটা ট্রোজান নিলাম, যে ট্রোজান হলো, যে ট্রোজানের নাম হলো আপনার
ট্রোজান হর্স, ঠিক আছে, অনেক পপুলার একটা ট্রোজান। এই মানে ট্রোজান হর্স যেটা আছে, এই ট্রোজান হর্স এটা কিন্তু অনেক কোম্পানি অনেক নামে ডাকে, যেরকম ধরেন ভাইরাস টোটাল। সাপোজ অ্যাকচুয়াল না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে বলতেছি। ভাইরাস টোটাল ট্রোজান হর্সকে ধরেন এই নামে ডাকে, ঠিক আছে। আপনার ধরেন হচ্ছে রোজ হাইপেন হর্স, ঠিক আছে, এরকম নামের জানে। মাইক্রোসফট ডিফেন্ডার, ঠিক আছে, এমনি মাইক্রোসফট ডিফেন্ডার কি নামে জানে, ধরেন হচ্ছে আপনার টিআর স্ল্যাশ হর্স, ঠিক আছে। আপনার ধরেন আপনার অনেক একটা পপুলার কোম্পানি আপনার এমসিএফই, এমসিএফই কি নামে চেনে, ধরেন এমসিএফই চেনে যে টি টি হর্স, ঠিক আছে। তো এখানে আপনার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে যে আপনার ভাইরাস টোটাল কি করে, ট্রোজান, আর এখানে একটা জিনিস কমন দেখতে পাচ্ছেন যে ট্রোজ, এখানে ট্রোজ, ট্রোজ বলতে কি বোঝাইছে, আপনার ট্রোজান বোঝাইছে। এখানে এমডি কি বোঝাইছে, মাইক্রোসফট ডিফেন্ডার বোঝাইছে টিআর, টিআর বলতে ট্রোজান। মানে ভাইরাস টোটাল কি বোঝাইছে, আপনার যে তারা যে কোনো ট্রোজান যদি উল্লেখ করে বা যে কোনো ট্রোজান যদি মেনশন করে, তাদের সামনে কি থাকে, ট্রোজ থাকে। এই ট্রোজ থাকলেই বুঝে নিতে হবে যে পরেরটা হচ্ছে আপনার একটা ট্রোজান। যেরকম ধরেন এখানে ট্রোজান হর্স, ধরেন আমি এখানে দিলাম ট্রোজান, ধরেন ট্রোজান আমি দিলাম হচ্ছে এমসি মেক, ঠিক আছে, ট্রোজান মেক। তাহলে এখানে কি বুঝা বুঝতে পারতেছি আমরা এই কথাতে, বুঝতে পারতেছি যে এই যে মেক নামের এই আহ, যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ট্রোজান। তো এইভাবে আর কি বুঝে নিতে হবে। এমডি মাইক্রোসফট ডিফেন্ডার টিআর স্ল্যাশ, মানে আপনার ট্রোজানের ভিতরে যতগুলো আছে তার ভিতরে একটা হলো আপনার হর্স, ট্রোজান হর্স। আপনার এমসিএফ এর ধরেন টি দিয়ে আপনার মূলত মানে প্রথম অক্ষরটা দিয়ে মূলত বোঝায় যে এটা ট্রোজান ম্যালওয়্যার নাকি আপনার কি, সেটা বোঝাইছে। তো এটা হচ্ছে আপনার হর্স, টি হর্স মানে আপনার ট্রোজান হর্স। তো এইভাবে আর কি মূলত আর কি জিনিসটা, যে আপনার এই ভাইরাস টোটালে আর কি যেই মানে একটা মানে এদের ভাষায় এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা ফাইল টাইপ আছে, এই ফাইল টাইপের হ্যাশ দিয়ে মূলত এটা ডিটেক্ট করতে হবে যে এই যে ভাইরাস টোটাল আর কি, এই যে মানে ম্যালওয়্যারটা আছে, যে মানে অ্যাটাচড ফাইলটা আছে, সেটা অবশ্যই একটা ম্যালওয়্যার। ম্যালওয়্যার বলতে আপনার অবশ্যই একটা ভাইরাস, ঠিক আছে। এই ভাইরাসটা মূলত কি নামে, ঠিক আছে, এই ট্রোজান বা ভাইরাস এটা আর কি কি নামে ভাইরাস টোটাল বলতেছে, এটাই আর কি আমাদেরকে এখন বের করতে হবে। সর্বপ্রথম আমরা আমরা ভাইরাস টোটালে চলে যাব। ভাইরাস টোটাল আসার পর এখানে সার্চ অপশনে চলে আসবেন এবং এখানে আপনারা এই হ্যাশ ফাইলটা দিতে হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের চলে যাব সিডি ডাউনলোডস ইমেল, এবং এখান থেকে আমাদের যে ইমেল টুটা আছে এই ইমেল টুর আমরা হ্যাশটা বের করবো। হ্যাশ বের করার জন্য আমরা হ্যাশ হ্যাশ বের করব। তো যার জন্য আমরা কি করবো, 256 সাম, এই কমেন্টটা দিয়ে আমরা পরবর্তীতে ইমেল টু কোনটার হ্যাশ বের করতে চাচ্ছি, আমরা ইমেল টুর হ্যাশ বের করতে চাচ্ছি, এবং এই হ্যাশটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক। হ্যাশটা দিয়ে আমরা দিয়ে সার্চ করলে পরে কি হবে, আমরা কিন্তু এই যে মানে মূলত যে রেজাল্ট আর কি, সেই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাবো। এই সেম জিনিস কিন্তু আপনারা কি করতে পারেন, এই যে সিসকো টেলোসেও কিন্তু আপনারা বের করতে পারেন। এই ডোমেনের জায়গায় ধরেন এটা দিলেন, এটা দিয়ে আপনারা যে ইমেল অ্যান্ড স্প্যাম ট্রেন্ডস এখানে গেলেন, সরি, এটা দিয়ে আপনারা আইপি ডোমেন রেপুটেশন, সরি, এটা হচ্ছে আপনার একটা জায়গায় থাকে। ওকে, তো আপনারা এখানেও আর কি মূলত করতে পারেন। মূল কথা ভালোমতো রিসার্চে আপনার হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন, এটা আপনার ফার্স্ট পেজে থাকে আর কি। এখান থেকে আপনারা দিয়ে সার্চ করবেন, তাহলে পরে আপনার ইমেলার সম্পর্কে যত তাদের ডেটাবেজে যা যা আছে সব কিন্তু এখানে বের হয়ে যাবে। এখানে ক্যাপচাটা সলভ করে দেই আমি। ওকে, ওকে, বাইসাইকেল, আমরা একটা সার্চে ক্লিক করব, তাহলে পরে কিন্তু এখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন কিন্তু এখানে শো করবে। এই দেখেন, দেখছেন, এখানে ডিটেকশন অ্যানালাইসিস, এখানে আপনার টেলোস যেসব ডিটেকশনগুলো জানে সেই সব কিন্তু কিন্তু এখানে জানাইছে, ঠিক আছে। অনেকে ট্রোজান নামেও জানে, ঠিক আছে, অনেকে ভার্টুল, উইন 32, তারপরে এই নামেও জানে, ঠিক আছে। মূল কথা হলো এইটাই যে এক একজন এক এক নিক নেমে জানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেকশন, এখানে আপনার যেটা আছে সেটা হলো আপনার সব আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিটেকশন অ্যালাইস। এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি, এই যে ধরেন এই যে এই কোম্পানিটা আপনার এই যে মানে ম্যালওয়্যার যেটা আছে সেটা কিন্তু এই নামে চেনে, ঠিক আছে। আপনার বিট ডিফেন্ডার এই নামে চেনে,
তো এখানে আমাদের কি বলছে, আমাদের বলছে যে এখানে একটা কোম্পানি, এই কোম্পানি মূলত এই যে মানে মানে ট্রোজান যেটা আছে এটা আইডেন্টিফাই করে আপনার শুরুতে এইচ দিয়ে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এইচ দিয়ে ডিটেক্ট করতে হবে যে কোনটা মূলত আর কি এইচ দিয়ে, বড় হাতের এইচ দিয়ে আর কি বুঝাইছে। তো এখানে একটা হ্যাকিং টুল বলতে এইটা আছে, ঠিক আছে। এই কোম্পানি, এটা দিয়ে আমরা এখানে ট্রাই করে দেখি যে এই কোম্পানি কিনা। এখানে এই কোম্পানির না, রং অ্যান্সার বলতেছে। তাহলে আমরা পরবর্তীটা দেখি। এখানে আপনার এই যে ওর্ম, এখানে ওর্ম বলতেছে এটা আর কি, ঠিক আছে। তো এই ট্রোজানটাকে ওর্ম বলতেছে। তো আমরা এটা দিলাম, হ্যাঁ। তো এইটাই আর কি আপনার কারেক্ট অ্যান্সার। এইভাবে আপনারা মূলত আপনার ডিটেকশন অ্যানালাইজ দিয়ে আপনারা জিনিসগুলো চেঞ্জ করতে পারেন। তো ধরেন এই ম্যালওয়্যার এখন হচ্ছে আপনার ধরেন এই ম্যালওয়্যার আপনার হচ্ছে ইয়ান্ডাক্স নাম দিছে এই এই নামে, ঠিক আছে। সেম ম্যালওয়্যার, এই সেম ম্যালওয়্যার আপনার হচ্ছে বিটডিফেন্ডার এই নাম দিছে। তো এটাই আর কি, এক একজন এক এক নাম পড়াইছে। তো পরবর্তী সিনারিও 2 তে আসি। সিনারিও 2 তে বলছে কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাটাচমেন্ট অন ইমেল 3। তো আমরা কি করব, আমরা হচ্ছে অ্যানালাইসিসে যাব। আমাদের ইমেল 3টা আছে সেটা আমরা এখানে আপলোড করব। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচমেন্ট আছে। এই অ্যাটাচমেন্টে এই ফাইল নেম যেটা, এই ফাইল নেমে কিন্তু এখানে বলছে যে এই ফাইল নেমটা কি। তো আমরা এই ফাইল নেমটা দিলাম। এটাও অবশ্যই একটা ট্রোজান হতে পারে বা ম্যালওয়্যার হতে পারে, ঠিক আছে। এটা মূলত একটা ম্যালওয়্যার বোঝানো হয়েছে। হোয়াট ম্যালওয়্যার ফ্যামিলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাটাচমেন্ট অন ইমেল 3। তো এখানে ম্যালওয়্যার ফ্যামিলি মূলত কি বোঝাইছে সেটা আর কি বুঝতে হবে। তো ম্যালওয়্যার ফ্যামিলি, ধরেন আপনার ধরেন একটা ফ্যামিলি আছে বা আপনার একটা ধরেন গোষ্ঠী। ধরেন আপনি, আপনার নাম ধরেন হচ্ছে শেখ আব্দুল, ঠিক আছে। ধরেন আপনার মানে ফাদার নেম ধরেন হচ্ছে শেখ শেখ আম, মুনিম, হ্যাঁ, শেখ শেখ রহিম, শেখ করিম, ঠিক আছে। এরকম কিন্তু আপনার ফ্যামিলি। এখানে কমন জিনিস কি, কমন জিনিস হলো যে আপনার শেখ, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার বংশগুলো কিন্তু আপনার এভাবে বিস্তার হয়েছে, ঠিক আছে। মূল কথা হলো এটাই। এখানে যদি আপনার মূলত আপনার যে নাম, ঠিক আছে, আপনাকে ধরেন নাম জিজ্ঞাসা করলো, রহিমকে ধরেন নাম জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি। সে বললো যে আমার নাম রহিম। অবশ্যই সে জিজ্ঞাসা করবে যে টাইটেল কি, টাইটেল কি, টাইটেল কি, টাইটেল হচ্ছে একটা শেখ। তাহলে মূলত কি হবে যে রহিম কোন ফ্যামিলির সন্তান, শেখ ফ্যামিলির সন্তান। মূলত এইভাবেই আর কি জিনিসগুলা, যে আপনার এই টাইটেলটা সেটাই কি, সেটা হচ্ছে আপনার একটা টেক। তো ট্রোজান বা ম্যালওয়্যারের ক্ষেত্রেও বা বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু এটা একটা জিনিস, একটা মানে ফ্যামিলিয়ার। যে ধরেন একটা মানে ট্রোজান আছে যেটার আপনার টাইপ আলাদা বা ভার্সন আলাদা। যেরকম ধরেন যে আমি রেডাক্সের ভার্সন, ধরুন রেডাক্সের ভার্সন 1.1.2, ঠিক আছে। রেডাক্সের আরেকটা ভার্সন বের হলো রেডাক্স 1.1.3, ঠিক আছে। রেডাক্সের আরেকটা ভার্সন এক্সাম্পল নিলাম আমি, রেডাক্সের ভার্সন 1.2.3। তাহলে এখানে আপনার কমন জিনিসটা কি, আপনার প্রথমে যেটা একটু খেয়াল করেন, আপনার রিডাক্সেরই ভার্সন এখানে কি 1.1.2। তাহলে এই 2 আপনার মানে কার আপডেট ভার্সন, এই আপনার 0.1 এর আপডেট ভার্সন, ঠিক আছে। তার আগের আপডেট ভার্সনের 0.1। তাহলে এই 2 কার ফ্যামিলি, এই 1 এর ফ্যামিলি, এর ফ্যামিলি না কিন্তু। এই আপনার এই ফার্স্ট 1 এর ফ্যামিলি হচ্ছে আপনার এর আগেরটা, যেটা হচ্ছে আপনার 0, ঠিক আছে। এবং আপনার এই যে ওয়ানটা আছে, এই ওয়ানের ফ্যামিলি হচ্ছে যে এই ওয়ান। এবং এই যে 2, ঠিক আছে, ভার্সন যেটা লেটেস্ট ভার্সন, সেটা কি, সেটার ভার্সন হচ্ছে যে আপনার এইটা। এর পরেরটা কি, এই পরেরটা হচ্ছে যে এই যে 3, এই 3 এর হচ্ছে আপনার যে ফ্যামিলি ভার্সন, এই ফ্যামিলিটা কি, ফ্যামিলি হচ্ছে আপনার এই 1। এবং আপনার যদি লাস্টটা খেয়াল করেন এই যে 3, এই 3 তাহলে ফ্যামিলি কি, ফ্যামিলি কিন্তু 1 আর হবে না, এই 1 হবে আপনার 2। মানে এই 3 এর ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে কোন ফ্যামিলি থেকে বিলং করতেছে, আপনার এই 2 ফ্যামিলি থেকে বিলং করতেছে। ধরেন এই যে আমি যেটা এক্সাম্পল দিলাম আমাদের, যে রহিম, ধরেন রহিম নামে আরেকজন আছে, তো তাহলে 2 রহিম হয়ে গেল। তাহলে একজন হচ্ছে ধরেন শেখ রহিম, আর এটা ধরেন হচ্ছে আব্দুল রহিম। তাহলে তাদের ফ্যামিলি কি, ফ্যামিলি একজনের ফ্যামিলি হচ্ছে যে শেখ, একজন আরেকজনের ফ্যামিলি হচ্ছে যে আপনার আব্দুল। তো এই 3 আপনার কোন ফ্যামিলি, শেখ ফ্যামিলির, এবং এই 3 আপনার আব্দুল ফ্যামিলি। এরকমই আর কি ম্যালওয়্যারের একটা ফ্যামিলি ডিসাইড করা থাকে, যে তার ম্যালওয়্যারের হচ্ছে টাইপ একই, একই কাজ, একই রকম বিহেভিয়ার, কিন্তু আপনার এই কি নেম আলাদা, ভাষণ আলাদা। যেরকম র্যামসমের বিভিন্ন নেম থাকে। যেরকম ধরেন হচ্ছে আপনার রোজ, রোজ ধরেন এটা একটা আপনার মানে র্যামসমের নেম। আপনার ধরেন হচ্ছে আহ ধরেন হচ্ছে সোরা, সোরা একটা কি র্যামসমের নেম। এরকমই আর কি, যে টাইপ কিন্তু র্যামসমেরই, কিন্তু নেম আলাদা আলাদা। আশা করি বুঝাইতে পারছি।
ওকে, তো এখানে আপনার যে ম্যালওয়্যারটা আছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ম্যালওয়্যার অ্যাটাচড করা আছে। এই যে ম্যালওয়্যার, এই ম্যালওয়্যারের আপনার ফ্যামিলি কি, এই ফ্যামিলি আর কি আমাদেরকে এখন বের করতে হবে। তো অবশ্যই আমরা এটার হ্যাশ বের করে নেবো। কারণ আমরা হ্যাশ বের করবো, আমরা ইমেল 3 এখন অ্যানালাইসিস করতেছি। তো আমরা ইমেল 3 এই হ্যাশটা বের করে নেব। তো আমরা অবশ্যই ভাইরাস টোটাল ব্যবহার করব। ভাইরাস টোটালে আর কি আপনার এটা ম্যাক্সিমাম একটা ইজি সলিউশন দেখাই দেবো। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার যেই জিনিসগুলো খেয়াল করেন, এখানে কিন্তু আপনার একটা কমন জিনিস কিন্তু আপনি এখানে পাবেন, যে ডট ডট দেওয়া থাকে না। এই ম্যালওয়্যারের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস হলো যে আপনার ডট দিয়ে আর কি জিনিস দেওয়া থাকে, যেমন ধরেন রিডাক্স ডট রেড ডট আর ই রে, ঠিক আছে। তো এটা কি, এই আর এর মানে ফ্যামিলি কোনটা, এটা হলো ফ্যামিলি, ঠিক আছে, এরকম আর কি। এটা হচ্ছে আপনার নিউ ভার্সন, এটা হলো আপনার ফ্যামিলি, মানে ফ্যামিলি টাইপ, আর এটা হলো আপনার ম্যালওয়্যার। ম্যালওয়্যার হোক, ট্রোজান হোক, বা ম্যালওয়্যার হোক, যেটা হোক সেটা আর কি এখানে থাকবে। এটা হচ্ছে তার ফ্যামিলি, এবং এটা হচ্ছে আপনার তার ভার্সন। তুমি এটা আরো আরো বংশের বিস্তার করতে পারে, ঠিক আছে। বংশের বিস্তার করলে কি হবে, এইটা ধরেন এইটার ফ্যামিলি, এটা হচ্ছে কার ফ্যামিলি, এটা হলো এইটার ফ্যামিলি, এরকম আর কি, মানে মূলত আর কি এই জিনিসগুলো কাজ করে। এখানে আমাদের কমন ফ্যামিলিটা বের করতে হবে, যে এই ফ্যামিলির এই যে ট্রোজান যেটা আছে, এই ট্রোজানের আর কি মূল ফ্যামিলি কোনটা সেটা আর কি বের করতে হবে। তো এমএস অফিস, এটা কিন্তু একটা ফ্যামিলি হতে পারে, বলা যায় না। এটা ফ্যামিলি না, কারণ এটা হচ্ছে আপনার ট্রোজানের পরেই দেওয়া আছে। ওকে, তো আমরা নিচে আসি। নিচে আসার পরে আমরা ধরেন আহ, আর কি মিল খুঁজতে হবে। তো এখানে আপনারা মিল কষ্ট করে যদি খুঁজতে চান, আপনারা এখান থেকে কষ্ট করে খুঁজতে পারেন। তো আমি এই ভাইরাস টোটালের একটা জিনিস খুবই ইন্টারেস্টিং এবং প্লাস আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, যে এখানে কিন্তু একটা তারা একটা ক্যাটাগরি দিয়ে দেয়। এই ক্যাটাগরি কি, আমরা ট্রোজানের একটা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ফ্যামিলি লেভেল কিন্তু আপনারা কিন্তু খেয়াল করছেন কিনা আমি বলতে পারতেছেন। এখানে কিন্তু এখানে টপ 3টা ফ্যামিলি টাইপ কিন্তু এরা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই টপ 3টা ফ্যামিলি ভিতরেই কিন্তু আমাদের এই যে ম্যালওয়্যারটা আছে, এই ম্যালওয়্যারটা কিন্তু বসবে। তাহলে এখানে প্রথম যেটা আছে, এই প্রথমটা আমরা ট্রাই করে দেখি যে এই এই ম্যালওয়্যার কিনা, মানে এই ফ্যামিলি কিনা। তো এটা রং অ্যান্সার। এরপর একটা ট্রাই করে দেখি ডিরেক্স। ডিরেক্সটা আমরা ট্রাই করে দেখি, এই ডিরেক্স, হ্যাঁ এই ডিরেক্সটা কি, এই ডিরেক্স হলো আপনার এই ম্যালওয়্যারের আসল ফ্যামিলি, অ্যাকচুয়াল ফ্যামিলি। তো যাই হোক, তো এইভাবে আপনারা একটা ইমেল, ফিশিং ইমেল অ্যানালাইসিস করতে পারেন। তো আমাদের এই মূল ক্লাসটা দেখেন, এটা কিন্তু বেশি মেইনলি ফোকাসড আপনার ইমেল অ্যানালাইসিস উপরে, এবং আপনার থ্রেট ইন্টেলিজেন্সের তার মূল কাজই বা মূল যেই মানে মূল রাউটটা, সেই রাউটই হচ্ছে আপনার ইমেল অ্যানালাইসিস থেকে, ফিশিং ইমেল অ্যানালাইসিস থেকে আপনার শুরু। আচ্ছা, তো এখানে ইমেল 1 and 2 হচ্ছে আমরা এই প্র্যাকটিক্যালে দেখলাম, যে কারণে এটা হচ্ছে আপনার কোনো গাইডলাইন দেওয়া হয় নাই, কোনো এটা মূলত প্র্যাকটিক্যাল গাইডলাইন যেটা আমরা দেখলাম, এটা আমরা আমাদের ভিডিও যেখানে আপনারা দেখতেছেন আর কি। এখানে কনক্লুশনে যদি আসি, এটা কেবল একটা ওপেন সোর্স, আপনার ইন্টেলিজেন্স ওপেন সোর্স মানে প্রজেক্ট বলতে পারেন, বা একটা অংশ বলতে পারেন। এটা একটা অংশ মাত্র, আর আমরা একটা জাস্ট সিম্পল অংশ দেখলাম থ্রেট ইন্টেলিজেন্সের। তো আপনারা যদি এই সক অ্যানালিস্ট বা বলতে পারেন হচ্ছে এই ম্যালওয়্যার ট্রোজান, ম্যালওয়্যার অ্যানালাইসিস, এগুলো সম্পর্কে যদি ইন্টারেস্ট দেখান, তারা কিন্তু, আমি কিন্তু পরবর্তী থেকে এরকম আরো অনেক ক্লাস আপনাদের আনবো। আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করে দেখতে চাচ্ছি যে আপনাদের সক অ্যানালিস্ট বা আপনার ব্লু টিমিং এর সম্পর্কে কতটা ইন্টারেস্ট। আমরা তো রেড টিমিং সম্পর্কেই অলওয়েজ দেই, এখন আজকে আমরা একটা ব্লু টিম সম্পর্কে দিলাম। ওকে, তো এইটা একজন অ্যানালিস্ট, আপনার সক অ্যানালিস্ট হিসেবে ইনসিডেন্স ট্রিয়াজ করতে আর অনেক শক্তিশালী টুল আপনার কাজে লাগবে। এইটা না, আপনার আরো অনেক টুল আছে, যেরকম অটোস্পাইয়ের কাজ আছে, ঠিক আছে, অটোস্পাইয়ের কাজ আছে, এরকম আরো অনেক সক অ্যানালিস্টের আরো অনেক টুলস, বড় বড় টুলস, বিভিন্ন অনেক পাওয়ারফুল টুলস গুলো ব্যবহার করতে হয়। শুধু এই যে আপনার ওয়েব বেসড টুলগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু আপনার প্রপার হতে পারবে না। এটা জাস্ট থ্রেট ইন্টেলিজেন্সের একটা ছোট অংশ মাত্র বলাই আছে। এই পিডিএফে যেসব টুলস নিয়ে আলোচনা করা হয়েছে, অনলাইন টুলস, তার বাইরেও আরো অনেক টুলস আছে যেগুলোর ফিচার্স আরো অনেক বেশি এবং মডার্ন। থ্রেট ইন্টেলিজেন্স সম্পর্কে আরো গভীরভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে পরে এই 3টা ল্যাব আর কি মেনশন করা আছে। এই 3টা ল্যাব আপনারা চাইলে পরে করতে পারেন, যেটার প্রথম 2টা ল্যাব হচ্ছে প্রিমিয়াম ল্যাব। এই প্রথম 2টা ল্যাব হচ্ছে যে প্রিমিয়াম ল্যাব, আপনারা সাবস্ক্রিপশন নিতে হবে আপনার ট্রাইকুইর। আপনারা চাইলে পরে এই ল্যাবের আমরা হচ্ছে আহ, মানে করতে পারবো, আমরা পিডিএফ বানায় আপনাদেরকে পাবলিকলি শেয়ার করে দিতে পারবো, যে বাংলাভাবে পিডিএফ বানায়।
এবং হচ্ছে লাস্টেরটা হচ্ছে আপনার ফ্রি, এটা আপনারা ফ্রি ফ্রি রুম এনিওয়ান ক্যান ডিপ্লয় মেশিনস। তো আপনারা চাইলে পরে এই রুমটা সলভ করতে পারেন যদি আপনার ইন্টারেস্টেড বেশি হয়ে থাকে। আচ্ছা, তো আমরা যে রুমটা নিয়ে আলোচনা করছি এই রুমটা অবশ্যই ফ্রি, আপনারা চাইলে পরে নিজে থেকে কাজ করে রুমটা সলভ করতে পারেন। আশা করি আমাদের এই ক্লাস আপনাদের ভালো লাগছে। এবং আপনারা যদি চান আমাদের হচ্ছে টেলিগ্রামে আপনারা জয়েন করতে পারেন। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল কয়েকদিন আগে খোলা হয়েছিল। এবং আপনারা হচ্ছে আমাদের যদি সাজেস্ট করতে চান কোনো ট্র্যাকমিন ল্যাব, কোনো ওয়াক থ্রু, অথবা কোনো সিটিএফ প্রবলেম, অথবা আপনারা যদি চিন্তা করেন যে না ট্র্যাকমিন নিয়ে অনেক পড়াশোনা করছে, যেরকম হ্যাকিং ওয়ার্ডপ্রেস, ওটা কিন্তু আপনার প্রপার ট্রায়ার টু 100 কিউবস আর কি আপনার কস্ট করে আপনার হ্যাক দ্য বক্সে। আপনারা চাইলে পরে হ্যাক দ্য বক্সেরও কোনো একটা মানে ল্যাব আপনাদেরকে সাজেস্ট করতে পারেন। টায়ার 3 হোক, আপনার টায়ার 2 হোক, 1 হোক, যে কোনোই হোক, আপনাদের যদি পছন্দ হোক আপনারা, আমরা নিচ্ছি আপনাদের সাজেশন। এবং আপনার যেই সাজেশন আপনারা সাজেস্ট করবেন, আমরা সেই সাজেস্ট অনুযায়ী আমরা কিন্তু আগামী ক্লাসটা কিন্তু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আপনারা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে আমরা নেক্সট আপডেট টপিকস সম্পর্কে আরও অনেক টুল এখানে আমরা দিয়ে থাকি, এবং আপনারা আমাদের নেক্সট স্টেপসগুলা এবং পরবর্তী আপনার সব আপডেটসগুলো আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন।